আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনারা দেখবেন কীভাবে খুব অল্প সময়ে মজাদার মুচমুচে জিলাপি বানাতে পারবেন। দোকানের ভেজালযুক্ত জিলাপি খেয়ে পরিবারের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলার কোনো প্রয়োজনই নেই, কারণ আপনারা খুব স্বল্প সময়ে খুব সহজে বাসায় এই মজাদার জিলাপি বানিয়ে নিতে পারবেন। পরিবারের বাচ্চা থেকে বুড়ো সবার একই আবদার থাকে, জিলাপি খাবো জিলাপি খাবো। তাই আজ থেকে দোকানে জিলাপি আর নয়, কারণ বাসায় এত সুন্দর মজাদার সুস্বাদু জিলাপি হয়। তাই চলুন দেখে নেই কীভাবে জিলাপি বানিয়ে নিতে পারবেন। মজাদার এই মুচমুচে জিলাপি বানানোর জন্য প্রথমে আমাদের প্রয়োজন 1 কাপ ময়দা। 1 কাপ থেকে 1 টেবিল চামচ কম ময়দা নিব, কারণ তার পরিবর্তে আমরা দিব 1 টেবিল চামচ বেসন। এবার ময়দা ও বেসনটি ভালো মতো মাখিয়ে নিব। মাখানোর জন্য 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। 1/2 কাপ পানি ও 1 কাপ ময়দা ও 1 টেবিল চামচ বেসন দিয়ে আমরা এই জিলাপির মিশ্রণটি বানিয়ে নিব। মনে রাখবেন, এখানে আমরা কিন্তু কোনো ধরনের লবণ বা অন্য কোনো উপকরণ ব্যবহার করিনি, শুধুমাত্র ময়দা, বেসন ও পানি। এই সঠিক পরিমাণে মিশ্রণটি আমরা ভালো মতো মাখিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন, ভালো মতো মাখিয়ে নিলে ঠিক এরকম আঠালো আঠালোভাবে মাখানো হবে, যা একদম দোকানের জিলাপি বানানোর জন্য আদর্শ অবস্থা। এবার আমরা এই জিলাপি মিশ্রণটি প্রায় 12 ঘন্টা সময় মতো ঢেকে রাখবো। মনে রাখবেন, এই 12 ঘন্টার সময় আমরা অপেক্ষা করলেই দোকানের মতো মুচমুচে ও মজাদার জিলাপি পাবো। এই সময় তাড়াহুড়া করলে কিন্তু মুচমুচে ও মজাদার জিলাপি হবে না। 12 ঘন্টা পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জিলাপি মিশ্রণটি কত সুন্দর হয়ে গেছে। এবার এই জিলাপি মিশ্রণে 3 টেবিল চামচ চালের গুঁড়া মিশিয়ে নিব। এতে জিলাপিটি মুচমুচে স্বাদের হবে। 1 টেবিল চামচ করে নিব এবং ভালো মতো মিশিয়ে নিব, এবং এভাবে মোট 3 টেবিল চামচ চালের গুঁড়া নিয়ে আমরা এই জিলাপি মিশ্রণটি ভালো মতো মিশিয়ে নিব। এতে জিলাপির স্বাদ হবে একদম মুচমুচে ও সুস্বাদু। এবার জিলাপি মিশ্রণে 1/4 চা চামচ বেকিং সোডা নিয়ে ভালো মতো মাখিয়ে নিব, এবং জিলাপি মিশ্রণটিকে 5 থেকে 8 মিনিট সময় মতো রেখে দিব। জিলাপি মিশ্রণটি রেস্ট হতে হতে আমরা চিনি শিরা বানিয়ে নিব। চিনি শিরা বানানোর জন্য চিনি প্রয়োজন 2 কাপ। 1 কাপ পরিমাণ পানি। 2 কাপ চিনির জন্য 1 কাপ পরিমাণ পানি। এবার চিনি শিরায় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, যা 1/4 চা চামচের চেয়েও কম, একদমই সামান্য পরিমাণ। এবার আমরা 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এতেই জিলাপিটি ঘি ঘি স্বাদ হবে, যা খেতে হয় খুবই সুস্বাদু। এইসব ছোটোখাটো ট্রিক্সই আপনার জিলাপিকে বানিয়ে ফেলবে খুবই সুস্বাদু, যা পরিবারের সবার কাছে হবে অনেক পছন্দের। এবার চিনি শিরাতে আমরা 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব। এই 1 টেবিল চামচ লেবুর রস দেওয়ার কারণেই চিনি শিরা জমাট বাঁধবে না। চিনি শিরাটি যখন এভাবে আঠালো আঠালো হয়ে যাবে, তা মানে আমাদের চিনি শিরা একদম তৈরি। দেখুন, চিনি শিরাটি আঠালো হলো কোনো তার বের হয়ে আসছে না, যার অর্থ হলো আমাদের চিনি শিরা একদম রেডি। এবার আমরা জিলাপি ভাজার কাজ শুরু করে দিতে পারি। এবার জিলাপি ভাজার জন্য ফ্রাইং প্যানে 1 ইঞ্চি পরিমাণ তেল দিয়ে দিব। তেলের পরিমাণ খুব বেশি হওয়া চলবে না, নয়তো জিলাপি ডুবে যাবে। আবার খুব কমও হওয়া চলবে না, নয়তো জিলাপি পুড়ে যেতে পারে। এবার তেল গরম হতে হতে আমরা অন্য ক্ষেত্রে এভাবে একটি লবণের প্যাকেট নিয়ে এরকম অল্প পরিমাণ ছিদ্র করে নেব। ছিদ্র পরিমাণ যেন খুব বেশি না হয়, নয়তো জিলাপি একদম পড়ে যাবে। এভাবে খুব সামান্য পরিমাণ ছিদ্র করে নিয়ে এতে আমরা জিলাপি মিশ্রণটি ভরে নেব। এভাবেই সেই দোকানে মামাদের মতো আমরা হ্যান্ডবেগ বানিয়ে নিতে পারবো জিলাপি বানানোর জন্য।
মনে রাখবেন প্যাকেটটির ছিদ্রটি হবে খুবই সামান্য, নয়তো অনেক বড় মাত্রায় মোটা জিলাপি হয়ে যাবে। এবার এই প্যাকেটটি এভাবে ভালো মতো মুড়িয়ে আমরা বেঁধে নিব, এতে এয়ারটাইট হবে এবং আপনার জিলাপি বানানোর জন্য সুবিধা হবে। এবার তেল গরম হয়ে আসলে জিলাপি ব্যাগটি নিয়ে এভাবে আড়াই পেজ দিয়ে জিলাপি বানিয়ে নিব। প্রথম প্রথম একটু নাও হতে পারে, তবে দেখুন দ্বিতীয় জিলাপিটি ঠিকই আড়াই পেজ দেওয়ার মতো একদম দোকানে মামাদের মতো হয়ে গেছে। জিলাপিটি এপিট এপিট করে হালকা বাদামি করে ভেজে চিনির শিরায় ডুবিয়ে নিব। চিনির শিরার মধ্যে 20 থেকে 30 সেকেন্ড সময় ডুবিয়ে তুলে নেব। বেশিক্ষণ রাখা যাবে না, নয়তো জিলাপি নরম হয়ে যাবে। আবার তেলেতেও বেশিক্ষণ ভাজা যাবে না, হালকা বাদামি রঙের হয়ে গেলেই আমরা চিনি শিরায় ডুবে নিব। এবং চিনি শিরায় মনে রাখবেন 20 থেকে 30 সেকেন্ড জাস্ট এপিট ওপিট ডুবেই তুলে ফেলবো, নয়তো জিলাপি অনেকক্ষণ ভিজিয়ে রাখার জন্য একদম মুচমুচে থাকবে না। তাই গরম গরম জিলাপি উঠিয়ে তা 20 থেকে 30 সেকেন্ড সময় এপিট ওপিট ডুবেই আমরা রস থেকে তুলে নিব। তাহলেই আমাদের মুচমুচে জিলাপি একদম রেডি হয়ে থাকবে, যা মুচমুচে থাকবে অনেকক্ষণ। আপনারা যদি এভাবে আড়াই পেজ দিয়ে না বানাতে পারেন, তবে এভাবে গোল গোল করেও বানিয়ে নিতে পারবেন। এখানেও কিন্তু দেখুন জিলাপি আড়াই পেজে হচ্ছে, কিন্তু লম্বা করার সেই ঝামেলাটা হচ্ছে না। তাই এভাবে সহজ করেও আপনারা জিলাপি বানিয়ে নিতে পারবেন। এখন থেকে আর দোকানের ভেজালযুক্ত জিলাপি খেতে হবে না, কারণ খুব স্বল্প সময়ে অল্প খরচে মজাদার জিলাপি এখন আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন। তাই দোকানে জিলাপি আর নয়, ঘরেই এত মজাদার সুস্বাদু জিলাপি হয়। আমাদের মুচমুচে জিলাপি ভিডিও একদম রেডি। এখন পরিবারের সকলের আবদার মেটানোর জন্য জিলাপি কিনতে আর বাহিরে যেতে হবে না, কারণ আপনি ঘরে বসে এভাবে মজাদার স্বাস্থ্যকর জিলাপি বানিয়ে নিতে পারবেন। আপনারা অবশ্যই এই জিলাপি ভিডিও ট্রাই করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের সাথে শেয়ার করবেন। এই ভিডিওটি দেখার জন্য ও আমাদের পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা এই চ্যানেলেই পাবেন নিত্য নতুন মজাদার ভিডিও। ও আরেকটি কথা, আমাদের এই জিলাপিটি বিকাল সময়ে বানানোর পরেও ঠিক ভোরবেলা সেহরির সময়ও একদম মুচমুচে ছিল। আপনারা নিজেরাই বানিয়ে এ কথা সত্যতা যাচাই করতে পারেন। তাই এখন আর ওয়েট নয়, এখনই যেই মজাদার জিলাপি বানিয়ে পরিবারের সকলকে চমকিয়ে দিন। এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের মালিক মিস মিকি ম্যামের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আবার আসবেন।